এইটা আমাদের সেকেন্ড দিনের সন্ধ্যাবেলা। আমরা সকালবেলায় গেছিলাম ক্রুজে, আর এখন আসছি হচ্ছে সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে। আর আমরা এখানে দেখতে আসছি হচ্ছে ওটা কি কি স্কাইটেক, রাইট? এখানে আমরা কয়তলায় উঠবো এখনো বলতে পারতেছি না, তো যাই ভেতরে যাই, গিয়ে দেখি আমাদের এন্ট্রেন্স কোন দিকে। এন্ট্রেন্সে ঢুকেই দেখলাম বিশাল বড় একটা লাইন, আর এন্ট্রেন্স থেকে এই পর্যন্ত আসতে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লাগছে। ওকে, আমাদের ওইখানে ঘুরতে হইলে এটা হচ্ছে শু কাভার দিছে, এটা পরে সারা বিল্ডিংটা ঘুরতে হবে। তো আমি এখন শু করতেছি। আমাদের বেশ কয়েকবার টিকিট দেখানো লাগছে এখানে ঢোকার সময়, আর এইটা হচ্ছে আমাদের লাস্ট চেক ইন। লিফটে উঠবো মোস্ট প্রবাবলি। হ্যাঁ, লিফটে ওঠার পরে যখন লাইটগুলো এরকম অন অফ হচ্ছিল, তখন একবার মনে হতেছিল আমরা কোথায় যেতেছি। লিফট থেকে নেমে আমরা যখন সামিটে ঢুকলাম, আমরা দুইজনে খুব অবাক হয়েছি, কারণ জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর। ঢোকার পরপরই সামনে এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা যাচ্ছিল, আর পুরা শহর দেখা যাচ্ছিল। কি যে সুন্দর লাগতেছিল। ঢোকার পরে আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে মাথার ওপরে এবং যেখানে হাঁটতেছি নিচে দুই জায়গায় রিফ্লেকশন হচ্ছিল, এবং আমরা দুজন খুঁজেও বের করছি এত মানুষের ভিড়ে। আর এইখানটাতেও লাকিলি আমরা সানসেটের সময়ই আসছি, যার কারণে সানসেটটাও দেখতে পারছি। আর এত উপর থেকে সানসেট দেখতে খুবই ভালো লাগে, আর ওই সময়ের যে আলোটা পড়ছিল সেটা মনে হচ্ছিল চারিদিকে আরো বেশি সুন্দর করে দিচ্ছে। সানসেট হয়ে যাওয়ার পরে আশেপাশের সব বিল্ডিংগুলিতে আস্তে আস্তে লাইট জ্বলে উঠতেছিল, আর এটা দেখতে যে কি ভালো লাগতেছিল। উপর থেকে একদম চারিদিক শুধু আলো আর আলো দেখা যেতেছিল। তারপরে নিচে তাকাইলে একদম দেখা যাইতেছে যে রাস্তায় গাড়ি যাইতেছে, সেই গাড়িগুলির মধ্যেও আলো। মানে উপর থেকে দেখতে আসলে এত বেশি সুন্দর ছিল, যেটা আসলে ডেসক্রাইব করা সম্ভব না। এই সময়টা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরে এবং রাত হয়ে যাওয়ার আগের মুহূর্তটা। চারপাশে আকাশটা কি সুন্দর লাগতেছে দেখতে। ওপরে যেখানে রিফ্লেকশন হচ্ছিল, খেয়াল করলাম রাত হয়ে যাওয়ার পরে সেইখানটায় কালার চেঞ্জ হচ্ছিল। রাত হয়ে যাওয়ার পরে সামিটের ভেতরটা দেখতে এরকম লাগতেছিল, আর অন্যান্য জায়গার তুলনায় এই প্রথম ধাপটাতে আমরা মনে হয় অনেক বেশি সময় কাটাইছি, ছবিও তুলছি ইচ্ছা মতো। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর আলো দেখে বলতেছিলাম, এই যে এখন আরেকটা নতুন স্টেপ শুরু হইল,
এতক্ষণ আমরা ভুলভুলাইয়ার মধ্যে ছিলাম, কিছুই বুঝতে পারতেছিলাম না, আর এখন হচ্ছে আলোর পথে আসছি। এখানে আর্টওয়ার্ক ছিল, আর ছিল সামিটের বিল্ডিংটার একটা স্ট্যাচু। অনির্বাণের সবচেয়ে ফেভারিট এটা দেখার জন্যই, যখন ও ইন্টারনেটে সার্চ দিয়ে এটা দেখছে, এটা দেখার জন্য এখানে আসছে। তো আসো এনজয়। এখানে কোথাও এটা বাচ্চা কাচ্চাদের, এখানে পুরা বেলুনে ভরা, সবাই চাইল্ডহুডে ফিরে গেছে। ভিতরে যাও, ভিতরে যাও, চাইল্ডহুডে ফিরে গেছে। এভরিবডি ইজ প্লেইং উইথ দ্য বল। দিনের বেলায় এটা আরো সুন্দর লাগে। আমার বউকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার বউ এখানে খেলতেছে। আমার পরে এখন আমার জামাই যাচ্ছে বেলুন দিয়ে খেলতে, কারণ এটা তার শখ ছিল। এইটায় আসার জন্যই সে এই বিল্ডিংটায় আসছে। আমাকে দিচ্ছে কেন? এখানে এত বেশি শব্দ ছিল যে আমাদের কথাগুলো খুব আস্তে শোনা যাচ্ছিল, কিন্তু এই জায়গাটায় মজা করতে হইলে আসলে আমাদের সাথে আরেকজন নিতে হইতো, যারা একটু ছবি তুলে দিবে বা আমাদের ভিডিও করতে পারবে। অনেক সুন্দর, খুবই মজা পাইলাম। সবাই খেলতেছে, আর কি ভিতরে যায়। এখানে যারা অনেকজন একসাথে ঘুরতে আসছে, ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে, তারা এখানটায় খেলে খুবই মজা পাইছে। সবাই খুব আনন্দ নিয়ে enjoy করতেছে। ওরা বয়স্ক সবাই, বয়স্ক কম বয়সী সবাই খুব এনজয় করতেছে। আমি আমার বউকে হারাই ফেলছি। আমার বউ এখানে। আমিও এখানে। আমি নিজেকে দেখাচ্ছি ভিডিও করে একটু। এর পরের স্টেপটা ছিল স্কাইডেক, যেটাতে আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ এখানটাতে হচ্ছে নিচের যে ফ্লোরটা ওইটা পুরা গ্লাসের থাকে। এর আগে শিকাগোতে গিয়েও আমি ওখানে ছবি তুলতে পারি নাই, কিন্তু এইবার আমরা দুইজনেই বলতেছিলাম যে এইবার আমরা ছবি তুলবই। তবে আমরা যখন ছবি তুলবো, যেহেতু আমাদের সাথে কেউ নাই, তো দেখানোর মতো থাকবে না, তো আমরা চেষ্টা করতেছি অন্য কেউ যখন ছবি তুলবে বা ওখানে দাঁড়ায় কিভাবে তুলে সেটা দেখাচ্ছি। দাঁড়ানোর আগে সবারই একটু ভয় লাগে, এই যে ও কেমন না তাকিয়ে ধরে ধরে দাঁড়াইলো। আসলে এখানটা এত সুন্দর যে দাঁড়াইতেও ভয় লাগে, আবার ছবি তোলার লোভও কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। তবে এখানে একলা গেলেও ছবি তোলা নিয়ে কোনো টেনশন নাই, কারণ ওইখানেই ছবি তোলার ব্যবস্থা আছে। ওরাই আপনাকে ছবি তুলে দিবে ওইখানে দাঁড় করায়, আর আপনি চাইলে পরে ওদের কাছ থেকে পছন্দ মতো ছবিটা টাকা দিয়ে কিনে নিতে পারবেন। কেমন লাগছে তোমার? আমার তো চমৎকার লাগলো, এইমাত্র বল নিয়ে খেলা করায়। বেলুনটা হচ্ছে বেস্ট। আমরা ভাবতেছিলাম স্কাইডেকটাই লাস্ট ছিল দেখার, তারপরে ওপরে উঠে বুঝতে পারলাম যে আসলে এখনো শেষ হয়নি। আমার বউ আগেই বের হয়ে যাচ্ছিল। আমি আগে বেরোতে চেয়েছিলাম, তারপরে এটা শেষ হয় না। এখনো শেষ হয় নাই। আমি ভাবছিলাম এটা শেষ। এই যে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই জায়গা যখন আমরা প্রথম সামিটে ঢুকলাম, সেই জায়গাটা হচ্ছে এটা। ওপর থেকে নিচের এই জায়গাটা দেখতে কি সুন্দর লাগতেছে, আর ওই জায়গাটাতেই মানুষ যেহেতু প্রথম ঢুকে, ওইখানটাতে আমার মনে হয় সবারই একটু বেশি সময় লাগে ঘুরতে।
ভ্যান্ডারবিল্ট শেষ হইতে হইতেও হয় না, আমরা বের হয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট পাইছি, বারের মতো। বারের পাশেই সুন্দর একটা টেরেস আছে। এটা হচ্ছে গিয়ে বাইরে দিয়ে একটা লিফট, এটা করার আমরা করি নাই। এরপর হচ্ছে একটা সুভিনিয়ার শপ, যে দিক দিয়ে আমাদের এক্সিট ছিল। আর আমরাও চেষ্টা করি যে কোনো জায়গায় ঘুরতে গেলে সুভিনিয়ার শপটা একটু দেখতে, কারণ আমরা যেখানটায় ঘুরতে যাই সেখান থেকে একটা সুভিনিয়ার কালেক্ট করার চেষ্টা করি আমাদের পছন্দ মতো। দোকানে ঢোকার পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি নেওয়া যায়। এখানে অনেক রকমের জিনিস ছিল, মগ, টি শার্ট থেকে শুরু করে মোটামুটি ছোটখাটো সবই ছিল, কিন্তু আমরা আমাদের পছন্দ মতো কিছু পাইতেছিলাম না। আমাদের এইখানে তেমন কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ সবই ছিল বেশ বড় বড়, আর ম্যাক্সিমামই ছিল গ্লাস, শর্ট গ্লাস, মগ এই টাইপের, আর টি শার্ট, জামা কাপড় সহ এরকম ছিল। আমরা আসলে চাইতেছিলাম যে রেফ্রিজারেটর ম্যাগনেটগুলা যে আছে ওইগুলা, আর ওইগুলা এখানে পাচ্ছিলাম না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম নেক্সট দিন আমরা যেখানে যাব সেখানে যদি পছন্দ মতো কিছু পাই সেখান থেকে কালেক্ট করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। থ্যাংক ইউ।